হাই গাইস, হ্যাঁ আমি এসেছি তোমাদেরকে সব দেখাবো। হ্যাঁ, এই যে পিছনে পাগলটাকে পরিচয় করিয়ে দিই, এই পাগলটা হলো আমার হাজবেন্ড। হ্যাঁ, ওকে পাগল না হলে তোর এই কিছু সহ্য করে ও, ঠিক না বেটে? ও তো মাইরি ঠ্যাং ভাঙার কথা তো, কারণ তুই আর একজনের দেখাস কই হাই গাইস। হ্যাঁ, ওই যে কে কবির বিন সামাদ কমেন্ট করেছে, ওরে বাবা, কবির বিন সামাদ ফ্লাইং কিস, কি কিস। মুরব্বীরা তো এখন এটা বোঝে না, না মুরব্বীরা বোঝে, আমাদের বক্তারাও দেয় স্টেজ ওঠার খেয়াল করেছেন? সত্য না মিথ্যা? আছে না নাই? এইগুলো থেকে ফেরার দরকার। ও আমার মায়েরা বোনেরা, সুন্দর সুন্দর যে চেহারা ওটা টিকটকে আরো সুন্দর করে দেয়, ওখানে ফিল্টার মেরে ওই চেহারাটা দেখান। এমন একদিন আসবে ফিল্টার বাড়লেও আর চেহারা ভালো হবে না রে, ঠিক না বে ঠিক? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি ডাকছে প্রতিদিন। আজকেও পত্রিকায় দেখলাম সম্ভবত যে একজন লেডি বাইকার, সে রিলস ভিডিও করতে যেয়ে মেরে দেশে রাস্তায় মারা গেছে। রিলস পড়ে থাকবে, টিকটক পড়ে থাকবে, ইউটিউব পড়ে থাকবে, আমার ফেসবুক আইডিটাও পড়ে থাকবে, ঠিকানা tv.press পড়ে থাকবে। শুধুমাত্র কবির বিন সামাদের পদাচারণা পাওয়া যাবে, এটাই বাস্তবতা। এখানে স্টেজ হবে, মাহফিল হবে, আগামী বছর আবার লাইটিং হবে, প্যান্ডেল হবে, সুন্দর করে প্রচার হবে, পোস্টার হবে, কিন্তু এই পোস্টারে কবির বিন সামাদের নামটা থাকবে। এই তো জীবন, এই তো দুনিয়া। মরহুম মাস্টার আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ, আমার বাবা যেই মাহফিলে আসতেন, যেই অঞ্চলে আসতেন, সেই অঞ্চল আছে, সেই অঞ্চলের মানুষ আছে, কিন্তু এই মানুষটা আজ থেকে 24 বছর আগে চলে গিয়েছে। এই তো দুনিয়া, এটাই বাস্তবতা, চলে যেতে হবে। সুতরাং সেই কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আর একটা রিকোয়েস্ট রয়েছে আল্লামা সাইদির গান। গান এত শোনালাম আজকে যে রুকনুজ্জামান ভাই কালকে আসার পরে আর কত শোনাবে, ঠিক না বে ঠিক? বরং আলোচনা করা দরকার ছিল, ঠিক না বে ঠিক? আলোচনাই করছিলাম, কিন্তু এত রিকোয়েস্ট আমার যুবক ভাইদের কমিটির, এখন না শুনলে কমিটি মন খারাপ করবে যে ভাই খালি শুধু আপনার নিয়ে আসছি। অনেকেই আমার একটু আলোচনা, যেহেতু এখানে প্রধান আলোচক লিখেছেন, তাহলে আলোচনা করাই তো উচিত, ঠিক না বে ঠিক? তো আলোচনা আমার যুবকদের জন্য 5টা কাজ দিতে চেয়েছিলাম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে বাঁচাও। তো সেই আগুন থেকে নিজেদের যদি আমরা বাঁচাতে হয়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত নিজেদের জন্য দরকার আছে না নাই?
পাশাপাশি সন্তানদেরকেও বাঁচাতে হবে। বাঁচানোর জন্য কি করতে হবে? আমার সন্তানরা যেন, ভাই এখনো শেষ করিনি তো, আল্লাহর ওলিরা একটুখানি শেষ কর, আমি পোস্টারও তো পড়িনি এখনো, আমরা শুরুই করিনি, এটাই ঠিক, কারণ শুরু তো পোস্টার দিয়ে। আর একটুখানি, আর 5টা মিনিট কষ্ট হবে। ওগো আমার ভাইরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা নিজেদের রক্ষা করো, পাশাপাশি তোমাদের আহালদেরকেও রক্ষা করো। আমাদের সন্তানদেরকে যদি বাঁচাতে হয়, আমরা তো নামাজ পড়লাম, রোজা করলাম, আমরা তাহাজ্জুদ পড়লাম, দান সদকা করলাম, কিন্তু সন্তান যে R15 গিয়ার মেরে বেড়ায় এটা কি আমরা খেয়াল রাখি? সন্তান যে ফজরের সময় মসজিদে যায় না, সেটার খেয়াল রাখা হলো না। ও আমার ভাইয়েরা, আমার যুবকদের জন্য আমি 5টা কাজ দিয়ে যাই। ও যুবকের 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর কাজ হলো দাড়ি চাচা যাবে, দাড়িটারে সংরক্ষণ করবেন, কারণ বিশ্বনবীর একটা মাত্র সুন্নাহ আপনার দেহের সাথে কবরে যাবে, সেটা হলো দাড়ি, আর বাকি কোনো সুন্নাহ যাবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ, কিন্তু এটা আপনার সাথে যাবে না। আপনার গায়ের জুব্বা আপনার সাথে যাবে না, আপনার মেসওয়াকটা আপনার সাথে যাবে না, আপনার অন্য যত সুন্নাহ আছে একটাও যাবে না দাড়ি ছাড়া। সুতরাং এই দাড়িটা মুখে সংরক্ষণ করার দরকার আছে না নাই? দাড়িটা রাখবেন। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরবেন। 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দিবেন। এই কাজগুলো যদি আমার যুবকেরা করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমি জান্নাতে যাইতে পারি আর না পারি, আমার যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দিয়ে দিবে। এই 5টা কাজ আমার যুবকেরা করবেন, আমার কয়রাবাসী, আমার সোনার ছেলেরা করবেন। আর আমার মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন, স্বামীর অবাধ্য হবেন না। ফেরাউনের স্ত্রী আসিয়া পর্যন্ত স্বামীর অবাধ্য হয় নাই। আমার স্বামীদের বলবো নারীদের প্রতি দায়িত্ব পালন করবেন যথাযথ ভাবে। অনেক নারী বলে হুজুর আমাদের এত ভালো হইতে বলেন, আপনার সামনে বসা যে পুরুষগুলো আছে ওরা কি পীর সাহেব নাকি? ওরা চায়ের দোকানে বসে পরিমণি মারে, চায়ের দোকানে বসে ওই জায়গায় রাশমিকা মান্দানা মারে, ওই জায়গায় বসে বসে রানী মুখার্জি ঐশ্বরিয়া রায় মারে, আর মনে করে আমরা বাড়ি বসে তাসবিহ টানবো আর তাহাজ্জুদে পড়ে রাবিয়া বসরি সাজবো। হুজুর হবে না, হবে না। ওরা যতদিন ওইগুলো ছাড়বে না ততদিন আমরাও সাকিব খান, তারপরে আরো কোন কোন খান এইগুলো ছাড়বো। আপনি টেলিভিশন দেখবেন, পরিমণি মারবেন, নুরা লাইলা মারবেন, আর মনে করবেন স্ত্রী তাহাজ্জুদ মারতেছে। হবে না, হবে না, হবে না। বরং আপনি যদি তাহাজ্জুদ পড়েন আর আপনার স্ত্রী যদি বেনামাজিও হয়, দেখবেন আপনি তাহাজ্জুদে উঠেছেন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, আপনার স্ত্রী অটোমেটিক আপনার পিছনে দাঁড়িয়ে যাবে।